ইসলামিক কিতাব অর্ডার করেছিলাম, তো ফাইনালি চলে আসছে। তো এখন এটাকে বাড়িতে গিয়ে আনবক্সিং করব। আমার পকেটে এখনো পর্যন্ত পুরোপুরি 50,000 টাকা আছে, কিন্তু টাকাগুলো ঢোকানোর কোনো পরিস্থিতি পাচ্ছি না আমি। এই দেখো পকেটে পুরো ভর্তি হয়ে আছে, ডিপোজিট মেশিন পুরো ফুল হয়ে আছে, তাই ডিপোজিট করতে পারলাম না। তো এখন যাবো ব্যাংকে গিয়ে দেখি ডিপোজিট হয় কিনা। সিএসপিতে যেতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। নতুন একটি দিনে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ব্লগটা স্টার্ট করছি টোটোতে করে। দেখতে পাচ্ছ বাড়িতে টোটো এসে এখানে এসে বসছি আমি আর আম্মু। তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে, ফ্রেশ হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাবো দোকানে। কার জুতো পরছো? আল্লাহ, ওগুলো আন্টির জুতো। তোমার জুতো কোথায়? হ্যাঁ, তুমি মানুষের জুতো কেন পরো সবসময়? বড় বড় জুতো পরো, তোমার ছোট ছোট জুতোগুলো বাদ দিয়ে বড় বড় জুতো পরো। ওই খালি বড় বড় জুতো কেন পরো? দিব না একটা মায়ের, সবসময় শুধু বড় বড় জুতো পরে। এই যে বড় বড় জুতো। তুমি থাকো, আমি যাই। তুমি টোটোতে বসে কি করতেছো? আঙ্কেলটা আসলে মাইর দিবে। যাই, হ্যাঁ, আঙ্কেলটা আসলো। বাই বাই শোনো, বাই। ওই শোনো, এই দেখো পুতুটা কোথায় দেখছো? পুতুটা গাড়িতে বসে আছে তোমার মতন করে, তোমার মতন করে গাড়িতে বসে, দেখছো পুতুটা? বড় গাড়িতে বসছে। চলো মাম খাবো, মাম। ওই দেখো পুতুটা কোথায় বসে, দেখছো? পুতুটা বড় গাড়িতে বসছে। পুতুটাকে এখানে নাও তো, হ্যাঁ ওখানে। পুতুটাকে বল টোটো চালাইতে। হ্যাঁ, পুতুটাকে বল টোটো চালাইতে। তুমি মাম খাবে না? চলো মাম খাই। কেন? আমি মাম খাই, তুমি থাকো তাইলে। যাবো আমি, গেলাম, বাই, টাটা। লাগলো, মাথায় লাগছে। দেখো আমাকে, দেখো কত সুন্দর লাগছে। তুমি পড়বে? পড়ো পড়ো, তুমি পড়ো না, পড়ো পড়ো, এই পড়ো তো, পড়ো না। কি দুষ্টামি করে, একটু পড়ো না। দেখো পড়ে দেখো না, পড়বে না? ওই 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 ঢুকাইছে। এটা পড়ো না, পড়ো না, সেই সুন্দর লাগবে। পড়ো, চোখে লাগবে। ওরকম করে আমি পড়াই দিয়ে দাও। দেখি দেখি দেখি, ভালো করে পড়ো। হাতটা বের করো, হাতটা বের করো। বাব, খুলে যায়। কালকে ভাইয়া পড়ছে, শুনো এটা। বাবা, সেই সুন্দর লাগছে তোমাকে। এটা এরকম করো। আরে বাবা, তুমি কার গেঞ্জি পড়ছো? কিন্তু কেমন লাগতেছে তোমাকে? হাতটা এখানে ঢুকাই দাও, এখানে ঢুকাই দাও, এদিকে ঢুকাই দাও। হাতটা ঢুকাইতে পারো না? এই যে এদিকে। হ্যাঁ, এটা কার গেঞ্জি পরছো? এটা আমার গেঞ্জি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এখন যাচ্ছি দোকানে। আর এখানকার পরিবেশটা একবার দেখো। আমার পুরো শহরের মধ্যে শুধু আমার গ্রামটাই হচ্ছে সব থেকে সুন্দর একটা জায়গা। এই সাইডে হচ্ছে আমার বাড়ি, এদিকে হচ্ছে কলেজ, আর এদিকে হচ্ছে মেন বাজার। সামনে সামনে হচ্ছে মেন বাজার। তো এখানকার পরিবেশটা একবার দেখো। সব সাইডে শুধু ধান, আর মাঝখানে একটা রোড। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে। খাওয়া দাওয়া করলাম, আর টাইম হচ্ছে গেছে 10:10 বেজে গেছে। তো দেখি টোটো পেলে টোটোতে করে চলে যাব। সকালে উঠে আমি ভিডিওতে এই কথাই বলি যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে দোকানে যাচ্ছি, কিন্তু অনেকেই হয়তো জানো না যে আমার কিসের দোকান বা আমি কোন দোকানে যাই। অ্যাকচুয়ালি আমার হচ্ছে অনলাইন ক্যাফে, যেটা হচ্ছে ফালাকাটা ধূপগুড়ি মোড়ে একদম বীরপাড়া টোটো স্ট্যান্ডের অপোজিটে। তো আমার নিজস্ব দোকান, সেখানে আমি রোজ যাই, আর এটি আমি শেয়ার করি ভিডিওতে বেশি। অনেকে হয়তো জানো না, তাই বললাম আজকে। আর দোকানের নাম হচ্ছে ডুয়ার্স অনলাইন ক্যাফে। তো কেউ যদি আমার ভিউয়ার্স থাকো, অবশ্যই আমার দোকানে ভিজিট করবা যদি ফালাকাটা আসো। এর আগের ভিডিওতে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম যে জিম না করলে আমার কোমরে ব্যথা বেড়ে যাবে, যেটার ভয় ছিল। বাস্তবে আজকে ওটাই হয়েছে, আমার কোমরের ভয়ানক ব্যথা হচ্ছে। এই কারণে আমি জিমটাকে ছাড়তে চাচ্ছিলাম না, কিন্তু সময় মেনটেন করতে পারছি না, তাই ছাড়তে বাধ্য হচ্ছে। আর যদি আমার সকালের টাইমটা সেট হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমি আর জিম ছাড়ছি না, কারণ জিম করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর ফিটনেস তৈরি করার, মানে বডি বিল্ডার হওয়ার জন্য আমার একটা ইচ্ছা ছিল। বডি বানানোর একটা স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নটা ইনশাল্লাহ একদিন পূরণ হবে, কিন্তু আমার সময় লাগবে। আমার কোমরে ব্যথা করছে তখন, তার জন্য। তো এখন আছি দোকানে। তো কিছু টাকা ডিপোজিট করার জন্য আমি এখন যাচ্ছি ব্যাংকে। তো চাবিটা নিয়ে নিই, দোকানটাকে এখন অফ করব। অফ করে তারপরে যাব ব্যাংকে। সামনেই হচ্ছে ব্যাংক, এখান থেকে সামনে দেখা যাচ্ছে। এখানে আমার দোকান থেকে একদম পাশে, হেঁটে আসা যেত। আমি দোকান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি। সামনে ব্যাংক, ওখান থেকে আমি টাকা ডিপোজিট করে তারপরে যাবো এলআইসি অফিসে। এলআইসি অফিস যাওয়ার টাইম আমি টোটোতে করে যাবো, কারণ এলআইসি অফিস একটু দূরে আছে। তো এখন আমি 70,000 টাকা ডিপোজিট করবো। কালকে রাতে আমি 40 করেছিলাম, এখন 70 করবো, কারণ আমাকে পরে লাগবে টাকাটা। তো ডিপোজিট মেশিন পুরো ফুল হয়ে আছে, তাই ডিপোজিট করতে পারলাম না। তো এখন যাবো ব্যাংকে গিয়ে দেখি ডিপোজিট হয় কিনা। সিএসপিতে যেতে হবে, নিতে হচ্ছে। সামনে হচ্ছে সিএসপি। টাকা ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি এলআইসি অফিসে। সামনে টোটো ধরবো, সামনে টোটো ধরে তারপরে যাবো এলআইসি অফিসে। তো চলো ফটাফট যাও। আমার পকেটে এখনো পর্যন্ত পুরোপুরি 50,000 টাকা আছে, কিন্তু টাকাগুলো ঢোকানোর কোনো পরিস্থিতি পাচ্ছি না আমি। এই দেখো পকেটে পুরো ভর্তি হয়ে আছে। তো সামনে যদি কোথাও কারো অ্যাকাউন্ট পাই, তাহলে অ্যাকাউন্টে ডিপোজিট করে তারপর আমার অ্যাকাউন্টে নিয়ে নেবো। তো চলো আগে যাওয়া যাক এলআইসি অফিসে। এই সামনে এলআইসি অফিসে, চলো।
তো গাইস, তো এলআইসি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়িতে যাচ্ছি। তো এখানে টোটো ওয়েট করছি, টোটো আসলে টোটোতে করে যাবো। ঠিক আছে, বাট আমি এখন গোসল করিনি, তো চলো ফটাফট যাওয়া। তো গাইস, তো এখন যাচ্ছি বাড়িতে। আর অনেকদিন আগে আমি একটা ইসলামিক কিতাব অর্ডার করেছিলাম, তো ফাইনালি চলে আসছে। তো এখন এটাকে বাড়িতে গিয়ে আনবক্সিং করব। আর এটা খুব সুন্দর একটা কিতাব, এটা হলো আত্মশুদ্ধি। আর কিতাবটার নাম আমার অতটা মনে নেই, কিন্তু অনেক ভালো একটা কিতাব, 500 টাকা নিয়েছে। তখন বাড়িতে গিয়ে এটাকে আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো। তো গোসল নামাজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই পার্সেলটাকে আনবক্স করব। এটার ভিতরে একটা কিতাব আছে, তোমরা হয়তো জানো। তো এখনও আমি এটাকে আনবক্স করিনি, তো চলো এটাকে আনবক্স করা যাক। আর এই কিতাবটা সত্যি খুবই একটা সুন্দর কিতাব। তো চলো আনবক্স করে দেখা যাক এই কিতাবটা কতটা কী আর কি নাম আছে। আমার নামটাও আমার জানা নেই, কিন্তু এই কিতাবটা সম্বন্ধে আমার হালকা পাতলা নলেজ আছে। তো চলো আগে আনবক্স করা যাক। আর এখানে দেখো আমার নাম দেওয়া আছে, আমার অ্যাড্রেস দেওয়া আছে। আর এটার দাম হলো 500 টাকা, ঠিক আছে। তো আমি অ্যাডভান্স 50 টাকা পে করেছিলাম। তো যখন আমাকে ডেলিভারি করেছি তখন আমি 450 টাকা মানে পে করেছি। তো দেখতে পাচ্ছ 12ই অক্টোবর আজকের ডেটে এটা আসছে। তো চলো ফটাফট আনবক্স করা যাক। সো গাইস, তো ফাইনালি আনবক্স হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে তাসাউফ ও আত্মশুদ্ধি। তো দেখতে পাচ্ছ এটা হলো সেই বইটা যেটা আমি অর্ডার করেছি। খুব সুন্দর একটা বই, যেটা আমি আবুদ আদনানের বয়ান শুনে আমি এই কিতাবটাকে অর্ডার করেছি। এই বইটার লেখক হচ্ছে সাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী। তো খুব সুন্দর একটা বই। এই বই থেকে জ্ঞান নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে। তো খুব সুন্দর একটা বই, কেউ যদি অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করতে পারো, ইসলামিক বই। এবং এই কিতাবটায় প্রতিটা লাইন এতটা সুন্দর করে দেওয়া আছে, একদম আমাদের রিয়েল লাইফের সাথে মিলে যাচ্ছে। আমরা কীভাবে চলবো, আমাদের কীভাবে চলতে হবে, প্রতিটা সুন্নত, আমরা কোনটা খাবো না, হারাম হালাল, প্রতিটা জিনিস একদম এমন করে দেওয়া আছে। প্রতিটা লাইনে আমাদের রিয়েল লাইফের সাথে পুরোটাই মিলে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের রিয়েল লাইফটাকে ওখানে তুলে ধরেছে, আমাদের লাইফকে নিয়ে একটা গল্প তৈরি হয়েছে, এরকম একটা কিতাব। এটা এত সুন্দর করে দেওয়া আছে। টোটালে এই কিতাবটা যদি আমরা পড়তে পারি, তাহলে এই কিতাবটা পড়ার পর আমাদের ভিতর থেকে যে একটা আত্মশুদ্ধি, আমাদের ভিতরে আত্মাটা একদম পুরো ক্লিন হয়ে যাবে। আমাদের ভিতরে যে হিংসা, রাগ, ক্ষোভ, অহংকার, এইসব কিছু থাকবে না। আমাদের ভিতর থেকে আমরা পুরো মনটাকে, পুরো আত্মাটাকে শুদ্ধি করে নেব। এই কিতাবটা এমন কিছু আছে। এই কিতাবে আরও অনেক কিছু আছে, যেটা আমি নেক্সট ভিডিওতে পুরোটা আমি শেয়ার করবো। তো আজকে এই ভিডিওটাকে এতই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। বাই বাই।